السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مشير له ولا معين له لا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له لا زد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسادنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رشتہ نہ ہو قائم جو محمد سے وفا کا رشتہ نہ ہو قائم جو محمد سے وفا کا پھر جینا بھی برباد ہے مرنا بھی اکار اللہ رب العزت والجلال দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে ভাগে এসে সেই সুবাদে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানব সেই মহান নেতা যার জন্য আমরা ইসলাম পেয়েছি সেই মহান নেতা মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের জন্য যেমন নিয়ামত একটা স্বাধীন রাষ্ট্র আমাদের জন্য তেমন নিয়ামত ইসলামও আমাদের জন্য নিয়ামত একটা স্বাধীন রাষ্ট্র আমাদের জন্য নিয়ামত স্বাধীন রাষ্ট্রটা আমাদের জন্য নিয়ামত কি হিসাবে আজকে জুমার দিনে আমরা মসজিদে আগে আগে এসেছি, আমাদের মসজিদে এসি চলছে,
আমাদের কেউ বাধা দিয়েছে? কেন দেয়নি? আমরা স্বাধীন। আমরা নামাজ পড়ার জন্য কারো পারমিশনের প্রয়োজন হয় না। আমাদের নামাজ পড়ার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না। আমাদের ইবাদত করার পরে কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না যে কেন আমরা এই ইবাদতটা করলাম। এটা স্বাধীনতা। পৃথিবীর হাজারো অঞ্চল এমন আছে যেখানে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য বিধর্মীদের কাছ থেকে অনুমতি নিতে হয়, প্রশাসনের কাছে আবেদন জানাতে হয়। আমরা ঈদের নামাজ পড়েছি সুষ্ঠুভাবে, কারো কাছে অনুমতির প্রয়োজন হয়নি। কিন্তু পৃথিবীর এমনও কিছু অঞ্চল আছে যে জায়গাগুলোতে ঈদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। এই যে বাধাটা দিয়েছে কেন? কারণ ওইখানে মুসলমান ইসলামের নিয়ামত পেয়েছে, স্বাধীন রাষ্ট্রের নিয়ামতটা পায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামতও দিয়েছেন, স্বাধীন রাষ্ট্রের নিয়ামতও দিয়েছেন। ইসলাম মানার জন্য, ইসলামের আহকামকে মানার জন্য ইসলাম থাকাটাও যেমন জরুরি, একটা স্বাধীন রাষ্ট্র পাওয়াটাও তেমন জরুরি। দুটোই আমাদের জন্য নিয়ামত। শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার কর্তৃক জেলে গিয়েছিলাম, তো ওই জেলের মধ্যে মুসলমানদেরকে উলঙ্গ করে রাখা হতো। ওই জেলের মধ্যে মুসলমানদেরকে উলঙ্গ করে রাখা হতো। ইবাদত করার কথা তো দূরের কথা, মুসলমানদেরকে উলঙ্গ করে রাখা হতো। তা আমি জেলে গিয়ে ওখানে আত্মসমর্পণ করিনি। আমি প্রথমে জেলে গিয়ে আন্দোলন করেছি যেন মুসলমান উলঙ্গ হয়ে না থাকে, কাপড় পরার জন্য আন্দোলন করেছি। তো আল্লাহর রহমতে আমি সফল হয়েছি। ওখানে কিছুদিন পরে আমি নামাজের জন্য আন্দোলন করেছি, সেখানেও সফল। পরে আমি উচ্চ স্বরে আযান দিয়ে ওই জেলের মধ্যে নামাজও করেছি। তাহলে এই জেলের মধ্যে মুসলমানদের এত কষ্ট হওয়ার কারণ স্বাধীন না, সেখানে তার পরাধীন। তো আমাদের স্বাধীন রাষ্ট্র, এটা আমাদের জন্য নিয়ামত। তো আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, এটা আমাদের জন্য বাহাল থাকবে। নিয়ামতের শুকরিয়া আদায় না করি তো একসময় আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, থাকবে না। আমরা এই স্বাধীনতা, এই স্বাধীনভাবে ইবাদত করার সুযোগ একদিনে পাইনি। ইতিহাস খুঁজলে আমরা জানতে পারবো আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীনতার জন্য, শান্তিতে ইবাদত করার জন্য, কারো পারমিশন ছাড়া ইবাদত করার জন্য বহু কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন। তারপরে আমরা এই স্বাধীনভাবে আমল করার সুযোগ পাচ্ছি। স্বাধীনতা অর্জন করাটা যতটা কষ্টকর, এর থেকে স্বাধীনতাটা ধরে রাখা আরও বেশি কষ্টকর। আজকে যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, হয়তো আমাদের জীবন দশায় এই স্বাধীনতাটা অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু একটা লম্বা সময় পরে এই স্বাধীনতাটা চলে যাবে। আমাদেরই সন্তান পরাধীন হয়ে যাবে, আমাদেরই বংশধর পরাধীন হয়ে যাবে, তারা শান্তিতে ইবাদত করতে পারবে না। আমরা আজকে যাদের কারণে ইবাদত করতে পারছি তারা আমাদের সব পাবে। আমাদের নাশুকরির কারণে যারা পরাধীন হয়ে যাবে তাদের কষ্টের জন্য গুনার ভাগ আমরা পাবো, কারণ আমরা নাশুকরিয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ঠিক রাষ্ট্রটা আমাদের জন্য যেমন নিয়ামত, ইসলাম আমাদের জন্য তেমন নিয়ামত। আমরা অনেকে ভাবি যে ইসলাম আমাদেরকে পায়ে শিকল পরিয়ে দিয়েছে, ইসলাম আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে, ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয়নি। এটা ভুল কথা, এটা ভুল কথা। জাহিলি যুগের মানুষ ছিল পরাধীন, জাহিলি যুগের মানুষ ছিল পরাধীন, তাদের নিজের স্বাধীনতা ছিল না। স্বাধীনতা কাদের ছিল? যারা জাহিলি যুগের ধনাঢ্য ব্যক্তি ছিল, ক্ষমতাধর ছিল, তাদের স্বাধীনতা ছিল। সাধারণ মানুষের জন্য স্বাধীনতা ছিল না। ইসলাম আসার পরেই মানুষ স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? স্বাধীনতা সবার জন্য এক সংজ্ঞা না, ব্যক্তি বিশেষ স্বাধীনতার সংজ্ঞা ভিন্ন হবে। এখানে আমরা যারা বসে আছি আমরা সকলে স্বাধীন। স্বাধীনতার অর্থ এটা না যে আপনি আসরের নামাজ অন্য মসজিদে পড়তে পারবেন, আমিও অন্য মসজিদে গিয়ে পড়বো, এটাকে স্বাধীনতা বলে না। আমার দায়িত্ব এখানে, আমাকে থাকতে হবে। আপনার এখানে দায়িত্ব না, সেই হিসেবে আপনি অন্য মসজিদে নামাজ পড়তে পারেন, আপনার স্বাধীনতা। আপনি শিক্ষক, আপনি চাইলেই কিন্তু ক্লাস টাইমে সকাল থেকে দুপুর পর্যন্ত অন্য কাজে ব্যস্ত হতে পারবেন না। তা আমি ব্যস্ত হতে পারবো, কারণ আমার ওই সময় কোনো কাজ নাই। তো আমার এই স্বাধীনতা আপনার সঙ্গে আপনি ফিট করতে পারবেন না, কারণ আপনি ওই সময় দায়িত্বশীল। তো ইসলামটা ঠিক এরকম
ইসলাম আমাদের জন্য স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে স্বাধীনতা না। এটা আমরা চিন্তা করলে বুঝতে পারবো, যখন আমরা গভীরভাবে চিন্তা করবো যে আসলেই স্বাধীনতা কিনা, তখন বুঝে আসবে আসলেই স্বাধীনতা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে ইসলাম সত্য, ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম মানুষকে ইনসাফ দিয়েছে, ইসলাম মানুষকে ন্যায় শিখিয়েছে, এটার পিছনে তুমি দলিল কি পেশ করবা? ইসলাম যে সত্য, মানুষকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম মানুষকে ইনসাফ করছে, এটার পিছনে তোমার দলিল কি? আল্লামা ইকবাল বলেন, আমার কাছে তো বহু দলিল আছে, তো ওই সব দলিলের মধ্যে থেকে আমি একটা দলিল দেব। সেটা কি? উনি ওনার পরিভাষায় বলেন, इस्लाम बरहक मजहब है, इसके पीछे दलिल ये है अल्लामा काश्मीरी की वजूद दुनिया में होना। উনি বলেন, ইসলাম যে সত্য, ইনসাফ করে, মানুষকে স্বাধীনতা দিয়েছে, এটার পিছনে বহু দলিল আছে। তার মধ্যে একটা দলিল এই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের অস্তিত্ব দুনিয়াতে আসা। কারণ আনোয়ার শাহ কাশ্মীরি এমন একজন ব্যক্তি, যদি ইসলাম সত্য না হইতো উনি জীবনে মুসলমান হইতেন না। আনোয়ার শাহ কাশ্মীরি কি একটু পরিচয় দিলে বুঝতে পারবেন। ভারতের বাহাপুর আদালতে কাদিয়ানীদের বিরুদ্ধে কেস হয়েছে। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য মুসলমান কেস করেছে। কাদিয়ানী সম্প্রদায় এমন এক সম্প্রদায়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রসুলও মানি এবং আখিরি রসুল মানি, দুটাই। উনি রসুল এবং আখিরি রসুল, ওনার পরে নতুন নবুয়ত প্রাপ্ত কোনো নবীর সুযোগ নাই। তো কাদিয়ানী সম্প্রদায়ের বক্তব্য এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, ওনার পরে নবী আসবে এবং ওনারা একজনকে নবী দাবি করে। তো ইনারা যে অমুসলিম, এই বিষয়ে কেস করা হয়েছে। তো ওই আদালতের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। তো কাদিয়ানীদের পক্ষে উকিল মুসাল্লামুস সুবুত নামক এক কিতাব পড়ে পড়ে জজকে তাদের বক্তব্য যে সঠিক, এটা সাব্যস্ত করার জন্য শোনাচ্ছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই সময় জজকে বলে উঠছেন, জজ সাহেব, উকিল আপনাকে যে ইবাদতটা পড়ে শোনাচ্ছে এটা ভুল, আমি যেটা পড়ে আপনাকে শোনাবো এটা সঠিক। তো জজের প্রশ্ন ওই সময় জেগে গেছে, মাওলানা কিতাব তার হাতে, সে পড়ছে ভুল, আপনার হাতে কিতাব নাই আর আপনি পড়ছেন সঠিক, এটা কিভাবে সম্ভব? কারণ জজের জানা আছে এই মুসাল্লামুস সুবুত এমন এক কিতাব, যে কিতাব মুখস্থ করা স্বাভাবিক কারো দ্বারা সম্ভব না। দ্বিতীয়, এই কিতাবটা সচরাচর সকল মানুষের কাছে নেই, এটা বিশেষ বড় বড় লাইব্রেরিতে থাকে। বিশেষ বড় বড় লাইব্রেরিগুলোর জন্য এটা কিনা হয়, সাধারণভাবে সবার কাছে আমভাবে এটা ছড়ানো হয়নি। তো উনি কীভাবে সঠিক পড়ে? আর এই উকিল যে এখানে মুসাল্লামুস সুবুত পড়ে এই কিতাবটা পড়ে আমার কাছে দলিল পেশ করবে, এটা তো উনি জানতেন না। তো উনি সঠিক কীভাবে পড়ছেন? উনি তো আগে দেখে আসছেন, এমন তো বিষয় না, সঠিকটা কীভাবে পড়ে? তো কাশ্মীরি রহমতুল্লাহ ওই সময় বলছিলেন, আগার মাইনে গলত পড়া তো মাই শিখিস্তি লিখ দুঙ্গা, আমি যদি ভুল পড়ি আমি আমার পদ থেকে পদত্যাগ করবো, আমার দাবি থেকে আমি প্রত্যাখ্যান করব, আমি এই দাবি ছেড়ে দিব। তো উনি যখন পড়া শুরু করেছেন, জজ সাহেব দেখছেন যে না, আমার পড়া ঠিক আছে। তো জজ সাহেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, মাওলানা আপনি এই কিতাবটা কবে পড়েছেন? আপনি এই কিতাবটা কবে পড়েছেন? তিনি ওই সময় বলছেন, আজ সে 36 সাল পেহলে একবার দেখা থা, আমি আজ থেকে 36 বছর আগে এই কিতাবটা একবার দেখেছিলাম। উনি একবার দেখাতেই 36 বছর পরে ওনার জেহেনে হুবাহু আছে। তার মানে এটা বোঝায়, আল্লামা ইকবাল এটা বোঝাচ্ছেন যে আমি আপনি 10 বছর ইসলাম সম্পর্কে যেটা জানবো, উনি 1 মিনিটে সেটা জানবেন। তো ভাই, এত ব্রেন ওনার কেন হলো? এটা আমাদের অনেক প্রশ্ন হয়। ওনার আছে, আমাদের কেন না? বিজ্ঞানীদের সূত্র অনুযায়ী পৃথিবীতে মানুষের কয়েকটা ধরন আছে। অল্প সংখ্যক, মানে 100%-এর 1 থেকে 2% মানুষ থাকবে অস্বাভাবিক। 1 থেকে 2% মানুষ অস্বাভাবিক, যাদেরকে শিখালেও শিখবে, না শিখালেও শিখবে। কিছু মানুষ থাকবে এমন, যাদেরকে শিখালে শিখবে, না শিখালে শিখবে না। আর কিছু মানুষ থাকবে এমন, শিখালেও শিখবে না, না শিখালেও শিখবে না। মানে ওরা বুঝাই দিলেও বুঝবে না, না বুঝালে তো বুঝবেও না। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে ওই কাতারের মানুষ, যিনাকে শিখালেও শিখবেন, না শিখালেও শিখবে। একবার দারুল উলুম দেওবন্দে এলান হয়ে গেছে যে আনোয়ার শাহ কাশ্মীরির ইন্তেকাল, উনি মারা গেছে। তো এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য
শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই ওনার বাড়িতে পৌঁছাইছেন। আসলেই কি তিনি মারা গেছেন? গিয়ে দেখেন যে মাথা নিচু, বৃদ্ধ হয়ে গেছেন, চোখে কম দেখে, বাতি নিভু নিভু ভাব, কিতাবের উপরে মাথা দিয়ে দেখতেছেন খুব মনোযোগ সহকারে। উনি ওই সময় গিয়ে বলতেছেন, আপনি এত কষ্ট করে কিতাব পড়ছেন, শরীয়তের এমন কোন বিধান আছে যেটা আপনার জানা নাই? শরীয়তের এমন কোন বিধান আছে যেটা আপনার জানা নাই? আপনার কি দরকার এত কষ্ট করা? তো উনি উত্তর দিয়েছেন, মৌলভী এ ভি এক রোগ হ্যাঁ, মানে আমার এটাও একটা রোগ, আমি যে সারাদিন পড়ি এটা আমার রোগে পরিণত হয়ে গেছে, না পড়লে আমার ভালো লাগে। তো আল্লামা ইকবাল বলতেছেন, যে ব্যক্তিটা এত মুহাক্কিক, এত বেশি বুঝেন, এই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করছে মানে আমি নিশ্চিত ইসলাম হক, ইসলাম মানুষকে ইনসাফ দেয়, ইসলাম মানুষকে স্বাধীনতা দেয়, অস্বাধীনতা ইসলাম মানুষকে দেয় না। দলিল বহু আছে, উনি একজনকে বুঝিয়েছেন, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে সব বুঝে এবং পৃথিবীর অন্য বিষয় সম্পর্কেও যে বুঝে, সে যেহেতু মেনে নিয়েছে, তাহলে আমার মতো না বুঝ চোখ বন্ধ করে মেনে নেব। তো ইসলামটা আমাদের জন্য নিয়ামত, স্বাধীন রাষ্ট্র আমাদের জন্য নিয়ামত। আমরা যদি আমাদের নিয়ামতের কদর না করি, তা আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের থেকে ছিনিয়ে নেবে, যে কোনোভাবে ছিনিয়ে নেবে। আমাদের নিয়ামতের কদর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পৃথিবীতে মানুষ যেন ইসলাম থেকে বিমুখ হয়ে যায়। মুসলমান যতই গুনাহ করুক, মুসলমান যতই গুনাহ করুক, কখনো মুসলমানকে সরাসরি ইসলাম বিদ্বেষী বানাতে পারবে না কেউ। মুসলমান যতই গুনাহ করুক, মুসলমানকে সরাসরি ইসলাম বিদ্বেষী কেউ বানাইতে পারবে না। সরাসরি ইসলাম বিদ্বেষী বানাইতে কেউ পারবে না। তাকে যদি ইসলাম বিদ্বেষী বানাইতে হয়, ওই বাইরে থেকে, পিছন থেকে চাল দিতে হবে। ওই চালের দিকে যদি ঢুকে মুসলমান ইসলাম বিদ্বেষী হয় তাহলে হবে, সরাসরি হবে না। কারণ ইসলামের বুঝ সকল মুসলমানের মধ্যে না থাকলেও ইসলামের দরদ ব্যথা সকল মুসলিমের মধ্যে আছে। ইসলামের দরদ ব্যথা এক জিনিস, ইসলামের বুঝ এটা ভিন্ন জিনিস। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদের যদি মাইকটা চুরি হয়ে যায়, সকল গ্রামবাসী চলে আসবে না এখানে? মসজিদের একটা কোনো জিনিস যদি আজকে ক্ষতি হয়, সকল গ্রামবাসী আসবে না? যে মসজিদের মাইক চুরি হয়েছে, মসজিদের বিশেষ কোনো ক্ষতি হয়েছে, এই যে সকল গ্রামবাসী চলে আসছে, এই আশাটা হলো ইসলামের প্রতি দরদ থাকা, ইসলামের প্রতি দরদ। আর বুঝ কি? যেই মাইক চুরি হওয়ার কারণে সকল গ্রামবাসী আসে, ঠিক ওই মাইকে প্রতিদিন আজান হয়, সকল গ্রামবাসী কি মসজিদে আসে? আসে, কিন্তু অল্প সংখ্যক মানুষ। ওই যেই অল্প সংখ্যক মানুষ আসতেছে, এটাকে বলা হয় ইসলামের বুঝ। তো বুঝ এক জিনিস, দরদ আরেক জিনিস। যার মধ্যে ইসলামের বুঝ আছে তার মধ্যে দরদ থাকবেই, আর যার মধ্যে দরদ আছে শুধু, তার মধ্যে ইসলামের বুঝ আসার জন্য তাকে মেহনত করতে হবে। তো কাফেররা এটা খুব ভালো করে জানে, মুসলমানকে সরাসরি ইসলাম বিদ্বেষী হইতে বললে হবে না। এদের মধ্যে ইসলামের দরদ আছে, তো এদেরকে এমনভাবে গ্রাস করতে হবে যেন মুসলমান ইসলামের দরদ থাকা সত্ত্বেও সে ইসলাম বিদ্বেষী হয়ে যায়। আমাদেরকে যে মুসলমান আমাদেরকে যে কষ্টগুলো দেয়, মুসলমান যে আমাদের বিপক্ষে বলে, এটা আসলেই তার ব্যক্তিগত কোনো বক্তব্য না, তাকে অন্যজন শিখিয়ে দিয়েছে। এটা অন্যের চক্রান্তে মুসলমান করতেছে, মুসলমান নিজের কারণে এটা করে না। ঠিক মুসলমানকে গ্রাস করার জন্য পৃথিবীতে যতগুলো গুনার কাজ খ্রিস্টানরা, বিধর্মীরা, ইয়াহুদিরা, ইসলাম বিদ্বেষীরা যেই সমস্ত কাজ করেছে, এগুলো অগণিত। তো সব থেকে মুসলমানদের গ্রাস করার জন্য দুইটা বিষয় মুসলমানদেরকে বেশিভাবে গ্রাস করে ফেলছে। এই দুইটার মধ্যে একটা হলো সোশ্যাল মিডিয়া, সিনেমা, টিভি। এই বিষয়টা পৃথিবীর 100% মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমানই টিভির সাথে সম্পৃক্ত, সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। আমার কথা কি ভুল হইল বেশি? সম্পৃক্ত এটার সঙ্গে। টিভিতে কি সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত হয়? সারাদিন হয় না। ওই সকালবেলা একটু শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে বোঝায় আমরা খুব আল্লাহর ওলি, সারাদিন যে 2 নম্বরে সেগুলো কি? বেশিরভাগ মুসলমানকে এই টিভিতে আক্রান্ত করে রাখছে। টিভির যুগটা এখন পার হয়ে এখন প্রত্যেকের পকেটে পকেটে টিভি ঢুকাই দিয়েছে, প্রত্যেকের পকেটে পকেটে গুনাহ।
এমনও অবস্থা হয় মসজিদের মধ্যে বসে থেকেও সোশ্যাল মিডিয়াতে মানুষ থাকে, এমন অবস্থা হয়। মানে আমাদের ব্রেনকে এত পরিমাণ ওয়াশ করা হয়েছে, আমাদের ব্রেন যে ওয়াশ এটা আমরা নিজেরাও বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। তো বেশিরভাগ মুসলমান এই সোশ্যাল মিডিয়া টিভিতে আক্রান্ত। আর কিছু মুসলমান খেলাধুলা করা আর খেলাধুলা উপভোগ করার মধ্যে লিপ্ত। অল্প কিছুদিনের মধ্যেই ফুটবল বিশ্বকাপ শুরু হবে। মুসলিম অমুসলিম সকলেই কিন্তু এই খেলাটা দেখবে না? সকলেই জামাতবদ্ধভাবে আনন্দ আকারে উদযাপন করে দেখবে। এটা শুধু গ্রামে না, শহরে আরো বেশি। অল্প কিছুদিনের মধ্যে ফুটবল বিশ্বকাপ শুরু হবে। তো আজকে আমি চিন্তা করছি যেহেতু সামনে ফুটবল বিশ্বকাপ, তো সেই হিসেবে ইসলামে খেলাধুলা করা এবং খেলাধুলা উপভোগ করার ইসলামী বিধান কি সেই বিষয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়টা আমরা আলোচনা করব দুইটা নিয়ে। এক নাম্বার, খেলাকে ইসলাম সমর্থন করে কিনা, এক নাম্বার। দুই নাম্বার বিষয় আলোচনা করব কোন খেলাকে ইসলাম সমর্থন করে এবং এটা সমর্থনের পিছনে ইসলামের শর্ত কি, ইসলাম কি শর্ত আরোপ করেছে আমাদের জন্য, এটা আমরা জানবো আজকে। প্রথমে আমরা জানবো ইসলাম আমাদেরকে খেলার অনুমতি দিয়েছে কিনা। আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। দুনিয়া তো কেবল খেলতামাশার জায়গা, দুনিয়া খেলতামাশার জায়গা। আখিরাত মুত্তাকিদের জন্য আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত উত্তম জায়গা। আফালা তাকিলুন, যদি তোমরা বুঝো তবেই তোমাদের জন্য আখিরাত সুন্দর হবে। আর এক কথা জেনে চলে আসছে, এই যে আয়াত পড়লাম ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, আল্লাহ তাআলা কালামুল্লাহ বলতেছেন দুনিয়া খেলতামাশার জায়গা। আমাদের মধ্যে অনেকের রোগ এমন আছে, আমরা কথা পরিপূর্ণ শুনি না, আমরা পরিপূর্ণ শুনিও না, পরিপূর্ণ পড়িও না, সব শর্টকাটে তাড়াতাড়ি দৌড় শর্টকাট। তো এই আয়াতটা যদি আমরা কেউ সংক্ষিপ্ত শুনি তো ও তো কয়েকদিন পরে মানুষকে বলবে যে দুনিয়া তো খেলতামাশার জায়গা, আমি খেললে সমস্যা কি? ও তো পরিপূর্ণ শুনে না কেউ। ভাইও একটা কথা সবসময় খেয়াল রাখবেন, অপরিপূর্ণ সত্য কথা, সবাই খেয়াল করেন, অপরিপূর্ণ সত্য কথা পূর্ণ মিথ্যা কথা থেকেও ভয়ঙ্কর। অপরিপূর্ণ সত্য কথা মানে অর্ধেক সত্য কথা পূর্ণ মিথ্যা কথা থেকেও ভয়ঙ্কর। আপনি যে আমি আয়াতের তর্জমা করলাম, আপনি যদি পরিপূর্ণ খেয়াল না করেন, আপনি বাইরে গিয়ে যদি বলেন হুজুর বলছে কোরআনের আয়াতের তর্জমা দুনিয়া খেলতামাশার জায়গা, এটা হাসি ঠাট্টা। তো আরেকজন শুনলে ভাবতো হুজুর তো আয়াতের তর্জমা ভুল বলছে, কিন্তু আসলে উনি যে পরিপূর্ণ শুনেন নাই অথবা পরিপূর্ণ বুঝেন নাই, এটা ওনার দোষ উনি নেবেন না, তা আমার দোষ হবে এটা। ভাই যেটা শুনবো আমরা পরিপূর্ণ শুনবো, পরিপূর্ণ বুঝবো, না বুঝলে জিজ্ঞাসা করবো। আপনার যাকে ভালো লাগে তার কাছে জিজ্ঞাসা করবো আমি, সমস্যা নেই, কিন্তু আমাকে পরিপূর্ণ বুঝতে হবে। আমাদের সকল সমস্যা পরিপূর্ণ না বোঝার কারণে। আমার উস্তাদ উনি বলতেছেন যে আমি ট্রেনে আসতেছি, এক হিন্দু সুফি সাধু আমাকে জিজ্ঞাসা করতেছি, এই হুজুর তুমি তো মাদ্রাসায় পড়ো, তোমাকে একটা প্রশ্ন করি। জি প্রশ্ন করেন। কি প্রশ্ন? আল্লাহ তাআলা আদমকে বানাইছেন, উসজুদু লি আদম, যে আল্লাহ তাআলা বলছেন, এটা তো আল্লাহ ফেরেশতাকে বলছেন। ইবলিসকে আল্লাহ তাআলা কেন ইখরাজ করে দিল, কেন বের করে দিল? ইবলিস তো ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল না, ইবলিস তো ফেরেশতার অন্তর্ভুক্ত না, তাহলে এখানে ইবলিসকে কেন বের করে দেওয়া হলো? হুজুর বলছেন এই প্রশ্নটা শোনার পরে তাকে আমি জবাব দিলাম, যদিও ওই সময় আমি ছোট মানুষ, জবাব দিতে যে হয় এটা আমি জানি না, আমি মাত্র শুরু করেছি লেখাপড়া। তো ওই হিন্দু এটা পড়ে রাখছে, তো ওই তো মুসলমানকে আটকানোর জন্য তো পরিপূর্ণ পড়ে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেছে আদমকে সিজদা করার জন্য, ইবলিসকে তো করে নাই। তো ইবলিসকে কেন বের করে দিল? ইবলিস তো ফেরেশতার অন্তর্ভুক্ত না, আল্লাহর আদেশ তো ফেরেশতাদের জন্য। হুজুর বলছে ওই সময় আমার জানা ছিল না, তো এখন আমি বুঝতে পারতেছি ওর জবাব তো কোরআনের আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আবার ও দলিল পেশ করতেছে ইবলিস যে ফেরেশতার অন্তর্ভুক্ত না, কানা মিনাল জিন্নি, ইবলিস তো জিনদের অন্তর্ভুক্ত, তাহলে ইবলিস কেন বের করে দিল? ওই যে পণ্ডিত কিন্তু অর্ধেক পণ্ডিত, পরিপূর্ণ পণ্ডিত না সে। তা আমাদের মধ্যেও কিছু লোক এমন আছে, আমরা শুনি অর্ধেক দিয়ে প্যাঁচ লাগাই। ভাই অর্ধেক শুনলে হবে না, পরিপূর্ণ শুনতে হবে, পরিপূর্ণ বুঝতে হবে, এটা আমার নিজের জন্য উপকার হবে।
তো হুজুর বলছেন, এটা জবাব দিয়ে শেষ করে দেবো। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, সে যদিও জিনের মধ্যে ছিল কিন্তু সে আল্লাহর আদেশকে অমান্য করেছে, এই জন্য তাকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। এই আদেশের অন্তর্ভুক্ত সেও ছিল। আমাদের পরিপূর্ণ শুনতে হবে। দুনিয়াটা মানুষের জন্য খেলতামাশা। এই আয়াতটা, এই সূরার 29 নম্বর আয়াতের জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। এটা আপনারা কোরআনে দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মুমিনদের জন্য আখিরাতটাই শ্রেষ্ঠ, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনদের জন্য তো জান্নাত না। মুমিনদের জন্য এটা কয়েদখানা, জেলখানা। জেলখানা মানে আপনাকে আল্লাহ যা বলবে আপনি শুনতে বাধ্য। আপনি তো সব কিছু থেকে মুক্ত হবেন, আপনার উপর আর কোনো হুকুম চাপানো হবে না, কোনো আদেশ চাপানো হবে না। এটা জান্নাতে গিয়ে আপনাকে তো আল্লাহ তাআলা 3-4 দিনের সুখ উপভোগ করার জন্য বানান নাই। আল্লাহ আপনাকে বানাইছে অনন্তকাল উপভোগ করার জন্য। তা আমাকে আপনাকে অল্প কিছুদিন কষ্ট করে অনন্তকালের জন্য প্রস্তুতি নিতে হবে। মুমিনদের জন্য আখিরাতে শ্রেষ্ঠ, আখিরাতে মুমিন সফল কাম হবে। ইহইয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বাচ্চা যখন মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে আসবে, স্কুল থেকে ক্লাস শেষ করে আসবে, তোমার বাচ্চাকে খেলাধুলা করতে পাঠাও, ঘরের মধ্যে বসায় রেখো না, তার ব্রেনে জং ধরে যাবে। তাহজিবুল আখলাক কিতাবের মধ্যে লেখা আছে, যখন বাচ্চারা ক্লাস শেষ করে আসবে তাকে খেলতে দাও। সে খেলাধুলা করলে তার ব্রেন বিকাশ হবে, তার ব্রেন বৃদ্ধি পাবে, পড়াতে নতুনভাবে উদ্যমী হবে। মুসনাদুল হারিস একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে, খুজু ইয়া বানি ইরফাদাতা, বানি ইরফাদা, তোমরা খেলাধুলা করো। কেন? হাত্তা তাআলামাল ইয়াহুদ ওয়ান নাসারা আন্না ফিদ দীনি ফাসখা, ইয়াহুদ নাসারা যেন বুঝে আমাদের দ্বীনের মধ্যে প্রশস্ততা আছে, আমাদের দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণ ভাব নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতারনি বিরিদাইহি, রাসূল আমাকে তার চাদর দ্বারা ঢেকে রেখেছিলেন। ওয়া আনা আনজুরু ইলাল হাবশা, আমি হাবশার ছোট ছোট বাচ্চাদের দিকে দেখছিলাম। ইয়ালআবুনা ফিল মসজিদি, তারা মসজিদের আঙ্গিনায় খেলছিল। মুআজ্জামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিস আছে, কুল্লু শাইইন লাইসা মিন যিকরিল্লাহি লাহবুন ওয়া লাইব, আল্লাহর জিকির ব্যতীত দুনিয়াতে যা আমরা করি, খেলাধুলা উপভোগ করি, এই সবগুলো খেলতামাশা অন্তর্ভুক্ত, অনর্থক, এগুলোর কোনো দাম নাই। আল্লাহর জিকির আল্লাহ তাআলার কাছে বেশি দামি। ইল্লা আন ইয়াকুনা আরবা, তবে 4টা খেলা মুসলমান খেলতে পারে। 1 নম্বর মালাইবাতুর রাজুলি ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারবে, তবে পর্দার সহিত, পর্দার বাইরে গিয়ে না। 2 নম্বর ওয়া তা'দীবুর রাজুলি ফারাসাহু, ঘোড়া দৌড় প্রশিক্ষণ শিখাইতে পারবে এবং শিখতে পারবে। ওয়ামাশির রাজুল বাইনাল গরসাইনি, তীর নিক্ষেপ করা খেলা শিখতে পারবে এবং শিখাইতে পারবে। উভয় দিক থেকে তীর আসলে কিভাবে নিজেকে বাঁচাতে হবে এগুলো শিখতে পারবে। ওয়া তা'লিমুর রাজুলি সাইয়াহা, সাঁতার শিখতে পারবে, শিখাইতে পারবে। এই খেলাগুলো মুসলমান খেলতে পারবে। কিন্তু আমাদের যুগ যেহেতু পরিবর্তন হয়ে গেছে, তো যুগের সাথে সাথে আমাদের আরও কিছু খেলা আমরা এখন খেলতে পারি। সুতরাং আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসলাম খেলাকে সমর্থন করে, ইসলাম খেলাকে অসমর্থন করে না, ইসলাম খেলাকে সমর্থন করে। এবার আমরা কথা বলবো কি কি খেলাকে সমর্থন করে। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের খেলা আছে, যেগুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমি নিজেও অনেক খেলার নাম জানি না। তবে এই খেলাগুলোর মধ্যে কোন খেলাগুলো মুসলমান খেলবে? মুসলমান জ্ঞানী সভ্য সমাজ, খেয়াল করেন, মুসলমান জ্ঞানী সভ্য সমাজ যেই খেলাকে সমর্থন করবে সেই খেলাটা খেলা বৈধ, যেই খেলাকে সমর্থন করবে না সেই খেলা খেলা অবৈধ। আবার মুসলমান জ্ঞানী সভ্য সমাজ, অসভ্য না, অজ্ঞ না, অমুসলিম না, মুসলমান জ্ঞানী সভ্য সমাজ যেই খেলাকে সমর্থন করবে সেই খেলা মুসলমান খেলবে, আর যেই খেলাকে তারা অসমর্থন জানাবে সেই খেলাকে মুসলমান পরিত্যাগ করবে। যেই খেলাগুলো আমাদের সমাজে মুসলমান জ্ঞানী সভ্য ব্যক্তিরা সমর্থন করে সেই খেলাগুলো আমরা খেলবো। এটার জন্য আমাদের শর্ত আছে। 1 নম্বর শর্ত, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, খেলার সময় যেন পুরুষের সতর অন্য কেউ দেখতে না পায়। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত এমন খেলা খেলা যাবে না যেই খেলা খেলতে গেলে আমার হাঁটুর উপরে পোশাক চলে আসে, নাভির নিচে পোশাক চলে যায়। আবার এমন পোশাক পরি যেই পোশাক পরিধান করার কারণে আমার লজ্জা স্থান বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়। এমন পোশাক পরে যেই খেলা খেলা করা লাগে এমন খেলা খেলারও অনুমতি নাই, এমন খেলা দেখারও অনুমতি নাই। 2 নম্বর, নি'মাতানি মাগউনি ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহা ওয়াল ফারাগ, আল্লাহ তাআলা মানুষের জন্য 2টা বিশেষ নিয়ামত দিয়েছেন। একটা হলো মানুষের ফ্রি টাইম, কোনো ব্যস্ততা নাই। 2 নম্বর মানুষের সুস্থতা।
এমন খেলা খেলা যাবে না যেই খেলা খেললে মানুষ অসুস্থ হয় এবং সময়ের অপচয় হয়, এমন খেলা খেলাও যাবে না, এমন খেলা উপভোগও করা যাবে না। 3 নাম্বার, এমন খেলা খেলা এবং উপভোগ করা যাবে না যেই খেলা খেলতে গিয়ে উপভোগ করতে গিয়ে বিধর্মীদের অনুকরণ আমাদের করতে হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই গোত্রের যেই ধর্মের অনুসরণ করবে, যাদের সাদৃশ্যপূর্ণ কাজ করবে, যাদের সাদৃশ্যপূর্ণ পোশাক করবে, সে তারই অন্তর্ভুক্ত হবে। এই যে সামনে বিশ্বকাপ শুরু হবে, আমি তো গ্রামের অবস্থা এখানে বেশি দিন থাকিনি, জানি না, শহরে থাকছি লম্বা সময়। শহরের প্রত্যেকটা বাড়ির ছাদে যে যেই দলের সাপোর্ট করে সেই দলের পতাকা তার বাড়ির উপরে ঝোলানো। যেই দলের সাপোর্ট করছে, 1 নাম্বার তো সে অমুসলিম রাষ্ট্র, 2 নাম্বার সে যেই খেলাটা খেলতেছে এটা তো অবৈধ খেলা, তার নিজের সতর বের হয়ে আছে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, যেটা রাসূল নিষেধ করতেছেন, এটা তো নিষেধ। 2 নাম্বার সে তো সময়ের অপচয় করতেছে। 3 নাম্বার এটা তো বিধর্মী, ওরা ব্যক্তিগত বিধর্মীদের খেলা, তো মুসলমানের জন্য না। তো এই কাজটা আমাদের করা যাবে না। অনেকে ওই বিধর্মীদের গেঞ্জি পরে ঘুরে, অনেকের গেঞ্জিতে বিধর্মী ব্যক্তির ছবি থাকে, ভাই এটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। 4 নাম্বার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, খেলা খেলতে গিয়ে, খেলা উপভোগ করতে গিয়ে নামাজ কাজা করা যাবে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেন, ধ্বংস ওই মুসল্লির জন্য যে নামাজের গুরুত্ব দেয় না। 5 নাম্বার, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এমন খেলা খেলা যাবে না এবং উপভোগ করা যাবে না যেখানে মুসলমানের নজর, মুসলমানের লজ্জা স্থান, হেফাজত থাকে না। এমন খেলা খেলাও যাবে না, এমন খেলা দেখাও যাবে না। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, এখন মহিলারা কি করবে? আমাদের জন্য তো অনেক খেলার অনুমতি আছে, মহিলারা খেলতে পারবে না? হ্যাঁ, মহিলারা খেলবে। কারা? যারা নাবালিগ তারা খেলবে, অবশ্যই সেটা পুরুষের আড়ালে খেলবে। যারা বালেগ হয়েছে তারা খেলবে, কিন্তু পুরুষ যেভাবে খেলে সেইভাবে খেলবে না। কারণ পুরুষের শরীরের গঠন মহিলার শরীরের গঠন এক না। পুরুষ দৌড়াদৌড়ি করলে যেই রকমভাবে তার শরীর ফিট হবে, মহিলারটা এমন হবে না। মহিলার শরীরের গঠন, পুরুষের গঠন পুরোটাই ভিন্ন। তাই মহিলা পুরুষের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারবে না, অবশ্যই খেলতে পারবে না। যেই খেলাটা স্বাভাবিক, ওদের বিশেষ কোনো ক্ষতি হবে না, সেটা তারা পর্দার সহিত খেলবে। এই যে পর্দার মাসালা যখন আসে, অনেকে বলে, হুজুর পর্দার জন্য এত কড়াকড়ি করেন কেন? পর্দা এত কড়াকড়ি কেন? এত চেহারা ঢেকে রাখতে হবে কেন? চেহারা খোলা কি যায় না? হ্যাঁ, অবশ্যই। ইসলাম আজিমত দিয়েছে, ইসলাম রুখসত দিয়েছে, ইসলাম কড়াও করেছে, সহজও করেছে। আপনি দেখেন হজের ময়দানে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুফতি, কোনো মাযহাবের ইমাম কোনোদিন বলেছে হজের ময়দানে কোনো মহিলার চেহারা ঢাকতে হবে? বলে নাই। কেন? ওই সময় সকল মহিলা নিরাপদ। আর আমরা কেন বলি তোমার চেহারা ঢেকে চলো? যেই সমাজ একটা 7 বছরের শিশুকে মুক্তি দিতে পারে না, ছাড়তে পারে না, একটা 7 বছরের শিশুর উপরে যে আক্রমণ করে বসে, ওই সমাজে একজন বালেগ মহিলা তার চেহারা দেখে কিভাবে চলবে? কিভাবে ওই মহিলা এতটুকু আত্মবিশ্বাস রাখবে যে আমার চেহারা দেখলে কোনো হিংস্র পুরুষ আমার প্রতি আক্রমণ করবে না? এতটা নোংরা, এতটা হিংস্র, 7 বছরের বাচ্চাকে পর্যন্ত ছাড় দেয় না। এর আগে ঘটনা ঘটছে, 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে। এটা মুসলিম সমাজ। এটা যদি একজন বিধর্মী করত, মুসলমান বুঝতে পারত, তো মুসলমান কিভাবে এই কাজটা করে? আর আমরা প্রশ্ন করি যে হুজুর পর্দার মাসালা কেন বলেন? ভাই, আমাদের যাদের মেয়ে আছে, আমরা স্কুলে পাঠাই, প্রাইভেটে পাঠাই, যেখানেই পাঠাই, ছোট হোক বড় হোক, চেষ্টা করি নিজে গিয়ে পৌঁছাই দেওয়া, আবার নিজে নিয়ে আসা, নিজে ছেড়ে না দিই। আমাদের সমাজ খুব নোংরা, আমাদের সমাজ খুব নোংরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 6 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা এমন কাজ করো না যেখানে নেশাগ্রস্ত হয়, এমন কাজ করা যাবে না। জুয়া সংক্রান্ত কোনো খেলা খেলাও যাবে না, উপভোগও করা যাবে না। মূর্তি সংক্রান্ত কোনো খেলা খেলাও যাবে না, উপভোগও করা যাবে না। তো আমরা যেই খেলাগুলো সামনে উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়ে আসি, এটা তো পরিপূর্ণভাবে জুয়া। ইসলামে সুদ দেওয়াও যেমন হারাম, নেওয়াও তেমন হারাম। ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তো এই সুদের, এই জুয়ার ক্ষেত্রে একই কথা। জুয়ার কাজ করাও হারাম, এটাকে সমর্থন করাও হারাম, দেখাও হারাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। যে খেলার মধ্যে মুসলিমের ভ্রাতৃত্ব নষ্ট হবে, মুসলমানের নিজেদের সম্পর্ক নষ্ট হবে, সেই খেলা খেলা যাবে না। আল্লাহ তাআলা
কালামুল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের মুসলমান, তোমরা ভাই ভাই, তোমাদের ভাইয়ের সম্পর্ক তোমরা দৃঢ় করো। কিন্তু আমরা খেলা দেখতে গিয়ে আর খেলতে গিয়ে যদি আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, তাহলে এই খেলাটা আমাদের জন্য উপভোগ করার অনুমতি নাই। এই বিশ্বকাপ শুরু হলে পূর্বেই ইতিহাস আমাদের জানা আছে, নিজের ঘরের মধ্যে দুই দল, স্বামী স্ত্রীর তালাক হয় খেলা করে। ও এক দল সাপোর্টার, সে আর এক দলের সাপোর্টার, দুই দলের মিল হয় না, স্বামী স্ত্রীর তালাক, নিজের ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এইগুলো করা যাবে না ভাই, এগুলো আমাদের কাজ না। এমন খেলা উপভোগ করা যাবে না যে খেলার মধ্যে মুসলিম মুসলমানকে গালি দিবে। লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, মুসলমানের গুণ এটা না যে মুসলমান কারোর সাথে ঝগড়া করবে, মুসলমানের গুণ এটা না যে মুসলমান কারো করে লানত দিবে, মুসলমানের গুণ এটা না যে মুসলমান কাউকে গালি দিবে, মুসলমানের গুণ এটা না যে মুসলমান কারোর সাথে ঝগড়া করবে। এটা আমার বক্তব্য না, রসুলের বক্তব্য, বুখারী খুলে দেখেন। তো যেই খেলাটা খেলতে গিয়ে, উপভোগ করতে গিয়ে আমাদের এগুলো শিকার হইতে হবে, সেগুলো খেলা আমাদের জন্য অবৈধ। ভাই আমরা এই আয়াতগুলো দ্বারা, এই হাদিসগুলো দ্বারা এটা বুঝতে পারলাম যে আমাদের খেলার সময় কি কি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ ভাই, আমরা অবশ্যই খেলবো, কিন্তু খেলাটা আমাদের হবে নিজের শরীর চর্চার জন্য, নিজের মেধা বিকাশের জন্য এবং শক্তি যোগানোর জন্য, যেন জিহাদের ডাক আসলে আমরা জিহাদে ঝাঁপিয়ে পড়তে পারি। আমাদের খেলার উদ্দেশ্য হবে এটা। আমাদের খেলা দ্বারা সময় নষ্ট হবে না, বিধর্মের অনুকরণ করা হবে না, আমাদের খেলাটা জোয়ায় পরিণত হবে না, আমাদের খেলাটা হিংসা বিদ্বেষ গালি অবৈধ কোনো হবে না, নিজের সতর খুলে খেলা হবে না। এইভাবে যদি আমরা খেলতে পারি, এটা আমার আল্লাহর কাছে মকবুলিয়াত হব। এটার দ্বারা আমাদের নেকি না হলেও অন্তত গুনাহ থেকে আমরা হেফাজত হব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই যে ভাই, আমি বিশ্বকাপ নিয়ে আমি কথা বলেছি, আপনাদের অনেকের খারাপ লাগবে, কষ্ট লাগবে যে হুজুর এগুলো বলার কি দরকার। ভাই আসলে আমি আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেও বলিনি, আপনি কষ্ট পান সেই উদ্দেশ্যেও বলিনি। আবার এমন না যে আমি বলার কারণে আপনি দেখবেন না, বিষয়টা এমন না। আমাদের সমাজের অবস্থা এই, কষ্ট পাবেন না, এটা আপনি নিজেও বুঝবেন একদিন। আমাদের সমাজের অবস্থা এই, শুধু সব জায়গায় একই অবস্থা যে হুজুরের কথা বলুক, আমি আমার কাজ চলবো, আমার কাজ আমি চালাবো, কারণ ওনার কথার তো কোনো দাম নেই। ভাই আমার কথার দাম থাকতো, আমার কথা মানুষ শুনতে বাধ্য হইত। মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, তানজিমুল আশতাত ফি হাল্লে হাদিস মিশকাত। এই কিতাবের লেখক মাওলানা আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাইহ, উনি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি যে কোনো একটা বিষয়ে কোর্টে গেছেন, কোর্টে গিয়ে উকিল যখন কথা বলছে, ওই উকিলের পরে ইনার পক্ষের কোনো উকিল নাই, উনি জজকে বলতেছেন আমার পক্ষ থেকে আমি নিজেই কথা বলবো। তো জজ বলছে, আপনি যে কোর্টে জজের সামনে কথা বলবেন, আপনার এমন কি যোগ্যতা আছে, আপনার লেখাপড়া কত দূর আছে যে আপনি আমার সামনে কথা বলবেন? তো হুজুর ওই সময় একটা জবাব দিয়েছিলেন যে, জজ সাহেব, আজকে যদি প্রধানমন্ত্রীর জায়গায় আমিরুল মুমিনিন বসে থাকতো, তা আমি আপনার জায়গায় বসতাম আর আপনি আমার জায়গায় দাঁড়িয়ে থাকতেন, এতটুকু লেখাপড়া আমি করে আসছি। এই জবাবটা দিয়ে উনি সব সমাধান করে দিয়েছেন। তো আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে। জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট, ওয়াল বেআকিলু লা তাকফিহিল ধাক্কা, ওরা ধাক্কা দিলেও বুঝবে না যার আকল নাই। তো ভাই আমার কথা আমি রাগ করার জন্য বলিনি, কষ্ট পাওয়ার জন্য বলিনি। আমার বলার উদ্দেশ্য এই, আমি বললেও আপনি দেখবেন, আমি না বললেও আপনি দেখবেন। শুধু আমি এতটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছি, যদি কোনো গুনাহকে আপনি করার পরে আপনার ভিতরে অনুভূতি জাগে যেটা আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তো এই গুনার জন্য আপনার তওবা নসিব হওয়ার আশঙ্কা আছে। আর যদি গুনাহ করার পরে আপনার ভিতরে এটা না জাগে যে আমি গুনাহ করেছি, আপনি নেকির কাজ মনে করেন, আপনার দ্বারা জীবনেও কোনো দিন তওবা নসিব হবে না। এটা একটা জিনিস বোঝান। দ্বিতীয় বোঝাবো এই যে আপনি যদি একাই গুনাহ করেন, তো একাই গুনাহ আপনি একাই করবেন, এটার জন্য আপনি মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমরা যে এই খেলাধুলা দেখার সময় গুনাহ করি, এটা একত্রিত, একাই গুনাহ না, একত্রিত গুনাহ। একজনে বড় প্রজেক্টর ভাড়া করে নিয়ে আসি, এলাকার সবাইকে দাওয়াত প্রদান করে আমি সবাইকে খেলা দেখাই। এক এলাকার আমি খবর পাইছি, আমি দেখছি ওরা স্কুল মাঠে ঈদের নামাজ পড়ে, ওই মাঠের মধ্যেই প্রজেক্টর বসায় সবাইকে নিয়ে খেলা দেখায়। অথচ ওলামায়ে কেরাম মাসআলা বলেন যে ঈদের মাঠে অন্য কোনো বিশেষ কোনো কাজ না করাই উচিত, বিশেষ কোনো কাজ না করাই উচিত।
অথচ উনি খেলা দেখার কাজ করতেছেন। তো ভাই যে একত্রিত গুনাহ করলাম, আমি একাই গুনাহ করলে মাফ পাবো, কিন্তু একত্রিত গুনাহ করলে আপনারটা আপনি মাফ পাবেন। ওই যে কিছু দাওয়াত সূত্রে যে গুনাহটা আপনি ভাগিদার হয়ে আছেন, ওরা গুনাহ করবে, আপনি ওই যে আমরা দোয়া করি না, আমরা বলি না কিছু সদকায়ে জারিয়ার নেকি পাই, আপনি সদকায়ে জারিয়া হিসেবে গুনাহ পাইতে থাকবেন। আমি এটা বোঝার জন্য এতগুলো কথা বলছি। এখন আপনি দেখবেন কি দেখবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি যদি দেখেন তাও আমার কিছু না, আপনি না দেখলেও আমার কিছু না। আপনি হয়তো না দেখলে আমি কিছু সওয়াব পাবো, দেখলে আমার কোনো ক্ষতি নাই। আমার জিম্মাদারি আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি। ভাই কেউ রাগ করতেছেন? রাগ করেন না। আপনি দেখতে চাইলে আপনি দেখেন, আমি কিছুই বলবো না। আমার ক্ষমতা নাই যে আপনাকে আমি বাধা দিব, কারণ ওই যে ওই জায়গাটাতে আমিরুল মুমিনিন নাই যে আমার কথা শুনতে হবে। কারণ এখন বর্তমান যুগে ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ নেতা না, ইমাম শব্দের অর্থ রাখাল। আর মুয়াজ্জিন শব্দের অর্থ রাখালের সহযোগী, সহযোগী রাখাল। ইমামের কথা কেউ শুনে? কেউ শুনে না। বরঞ্চ রাখালের যেমন সবাই ভুল ধরে, ইমামের সেমন সবাই ভুল ধরে। আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা বোঝার জন্য বলতেছি। আপনি যেদিন এটা বুঝবেন সেদিন সমাজ সুন্দর হবে। যতদিন না বুঝে থাকবেন ততদিন সমাজে দ্বন্দ্ব থাকবে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বুঝে গুনাহ থেকে আমাদেরকে বাঁচা, নিজের পরিবারকে বাঁচানো এবং নিজের সমাজকে বাঁচানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে না তারা সুন্নাত পড়ুন।